ইসরায়েলকে সাহায্য করায় ৫ জন ফিলিস্তিনি নাগরিক যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় ইসরায়েল তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তাদের জমি ও সম্পত্তি দখল করেছে। আল জাজিরা নিশ্চিত করে জানিয়েছে, গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ ফিলিস্তিনি মঙ্গলবার লেহি আইনের আওতায় এ মামলা করার ঘোষণা দেন। এই ৫ জন ফিলিস্তিনি, যারা সবাই পশ্চিম তীরের বাসিন্দা, দাবি করছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সাহায্য প্রদান করে, যার ফলে তাদের প্রয়াসী জীবিকা ও নিরাপত্তার উপর হামলা হচ্ছে। ফিলিস্তিনিদের আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্র সরকারের ইসরায়েলকে দেয়া এই সহায়তার কারণে তারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। বিশেষত ১৯৬৭ সালের পর থেকেই পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলের স্থল দখল ও সেনা কার্যক্রমের শিকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে, কিন্তু এই সহযোগিতা কখনোই আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা মানবাধিকারকে প্রভাবিত করার উদ্দেশ্যে নয়। এই মামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের আরও এক বিতর্কিত দিক তুলে ধরেছে, যদিও এর ফলাফল এখনও অজানা। তবে ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এই মামলা শুনানি শুরু হবে আগামী মাসে এবং পুরো পৃথিবী নজর রাখছে এর ওপর।